আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। আমরা আমাদের এই গত ক্লাসগুলোতে আমরা থিওরিটিক্যাল পার্ট দেখছিলাম তোমার। ফার্স্টে দিয়ে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলো এবং মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের ডিফারেন্সটা আমরা দেখছিলাম। তো সেকেন্ড ক্লাসে আমরা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সহ আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখছিলাম। দেন আস্তে আস্তে আমরা আমাদের অ্যাডভান্স টপিকগুলোতে মুভ করছিলাম। তো আমরা যখন থিওরিটিক্যাল ক্লাসগুলো করছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে কি আমরা এইসব ক্লাসের উপর আমরা কি প্র্যাকটিক্যালি ক্লাস নিব, কারণ সি প্রোগ্রামিংটা হচ্ছে তোমার তুমি থিওরিটিক্যালি দেখলে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে, কিভাবে আউটপুটটা আমরা যখন বলতাম তোমার ইয়াতে থিওরিটিক্যাল অফলাইনে যখন আমরা বলতাম তখন বলতাম যে এটা আউটপুট এভাবে দেখাবে, কিন্তু তুমি তো আসলে ভিজুয়ালি এটা না দেখলে তুমি ওইটা তোমাকে আসলে বোঝানো আমাদের পক্ষে কষ্ট করো, তো তোমার পক্ষে জিনিসটা বোঝাটা একটু টাফ ছিল আর কি। তো এখন সেই জন্য আমাদের এই ক্লাসটা, তো সবার প্রতি অনুরোধ রইল যে কি শেষ পর্যন্ত ক্লাসটা দেখার। তো আমরা আমাদের প্রথম বেসিক জিনিসটা দিয়ে শুরু করবো। আমাদের মানে আমরা একেবারে যাদের কোনোদিন ইউজ করা নাই, মানে কোনোদিন প্রোগ্রামিং করা নাই ল্যাপটপে, তাদের জন্য সহজ আমাদের এই ক্লাসটা। তো ফার্স্টে তোমাদের কি করতে হবে, একটা কোড ব্লকস আইডি নিতে হবে। মানে যাদের ল্যাপটপ আছে তোমরা কি কোড ব্লকস আইডিতে করবা। তো কোড ব্লকস আইডিতে করলে কি হবে, তোমার কোডগুলো সেভ থাকবে আর কি। এখন যাদের মনে করো ল্যাপটপ নাই বা কোড ব্লকস আইডি নিতে পারতেছো না, ডাউনলোড করতে পারতেছো না বা ইনস্টল করতে পারতেছো না, তাদের জন্য আমরা কি বিকল্পভাবে আমরা দেখাবো। তো তুমি আজ দেখতে থাকো, মানে পরে তুমি দেখতে পারবে আর কি বিকল্পটা। তো ফার্স্টে তুমি যখন একটা, এই যে আমি শুরু থেকে দেখাচ্ছি, তোমার দেখো ফার্স্টে তোমার কি যেতে হবে, কোড ব্লকস আইডিতে যেতে হবে। এটা আমার কোড ব্লকস আইডিটা। তো এখানে যাবা। তো এখানে যাওয়ার পর এটা ওপেন হতে একটু টাইম লাগবে, কিছুক্ষণ টাইম লাগবে তোমার। তো এটা আমাদের ওপেন হলো, তোমার এই ইন্টারফেসটা দেখাবে শুরুতে। তো তুমি ফার্স্টে কি করবে, আমাদের একটা ফাইল খুলতে হবে। মানে আমরা সি প্রোগ্রামিং লিখবো না, তখন একটা কি সি ফাইল লিখতে হবে, মানে ডট সি ফাইল লিখতে হবে। দেখো তুমি এই ফাইল অপশনে যাবা। ফাইল অপশনে যাওয়ার পর এই যে নিউ আছে না, নিউতে যাবা। নিউতে যাওয়ার পর এই যেদিকে আসবা, ক্লিক মাউসটা দিকে নিয়ে আসবা। এবার কি এমটি ফাইল আছে না, এখানে ক্লিক করবা। তো তোমাদের একটা কি ফাইল ক্রিয়েট হচ্ছে, এই ফাইলটা কি দিচ্ছে আনটাইটেলড ওয়ান। তো এটাকে আমাদেরকে কি আমাদের ল্যাপটপ সেভ করতে হবে। আমাদের একটা জায়গায় লোকেশন, একটা যে কোনো একটা লোকেশন আমাদের কি করতে হবে, এটা সেভ করতে হবে। তো তুমি কি করবা, আবার ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করার পরে দেখো সেভ ফাইল আছে না, সেভ ফাইলে ক্লিক করবা। এখন তুমি এটা কোথায় রাখবা, তো আমি এটার জন্য আমাদের ডেস্কটপে রাখবো। আমাদের ডেস্কটপের এই যে আমাদের মেধাগর একাডেমি নামে একটা আমাদের কি আছে, আমাদের ফোল্ডার আছে। তো ওই ফোল্ডার আমরা এটা রাখবো। তো রাখার পর আমি কি নামটা আমি চেঞ্জ করতে পারি। দেখো এখানে ফাইলের নাম কি হিসেবে চেঞ্জ আছে, দেখো এখানে কি লেখা আছে আনটাইটেল ডট সি। তুমি চাইলে এটা কি নিজের মতো একটা নাম দিতে পারো। আমি কি দিব, আমাদের যেহেতু ফার্স্ট প্রোগ্রাম করতেছি আমরা কি দিব, ফার্স্ট ডট সি দিব আমরা। হ্যাঁ, ফার্স্ট ডট সি দিয়ে আমরা কি করবো, এটাকে সেভ করবো। তো দেখো আমাদের ফাইলটা সেভ হলে দেখছো ফার্স্ট ডট সি। তো ডট সি মানে হচ্ছে কি, এটা একটা এক্সটেনশন তোমার ডট সিটা। মনে করো তুমি কি করবা সি প্লাস প্লাসে যখন যদি তুমি কি লিখো কোড লিখো, তখন তুমি কি দিয়ে সেভ করতে হবে, ডট সিপিপি দিয়ে সেভ করতে হবে। পাইথনে যদি লিখো তুমি কি ডট পাই দিয়ে সেভ করতে হবে ফাইলটা। এরপর যদি তুমি মনে করো তুমি ইয়া করবা কি বলে জাভাতে করবা, তখন কি ডট জাভা দিয়ে ফাইলের নামটা সেভ। তো যখন তুমি দেখো তোমরা অনেকে তো ফোর্থ চ্যাপ্টার পরে আসছো, তখন তুমি কি করতে এইচটিএমএলটা কি দিয়ে সেভ করতে ডট এইচটিএমএল। তো এখানেও সেম আর কি। তো আমরা আমাদের ফাইলটা সেভ করা শেষ। এখন আমরা কি লিখবো, আমাদের কোডটা লিখবো। তো আমাদের প্রথম কোডটা হবে কি, আমরা নিজের নামটা কি করবো, প্রিন্ট করে দেখবো যে আমাদের নিজের নামটা কীভাবে প্রিন্ট করি। তো এটার মাধ্যমে আমরা কি জিনিসটা শিখতে পারবো, আমাদের যে প্রিন্টের ফাংশনটা আছে ওইটা আমরা কি ডিটেলসে বুঝতে পারবো। তো আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম লেখার জন্য আগে কি লিখতে হয়, একটা মানে আমাদের একটা স্কেলেটন, মানে একটা প্রাথমিক একটা কি আছে, আমাদের স্ট্রাকচার আছে। প্রাথমিক একটা কি আমাদের স্ট্রাকচার আছে, সেটা আমাদেরকে আগে লিখতে হবে। প্রাথমিক স্ট্রাকচারটা কি ছিল, হ্যাশ ইনক্লুড, এই যে আমাদের হ্যাশ ইনক্লুড stdio ডট h। আমার এটাকে আগে কি, এটা আমাকে প্রোগ্রামের শুরুতে লিখতে হবে। এরপর আরেকটা কি ছিল, ইন্টিজার মেন ছিল। এই যে ইন্টিজার মেন লিখলাম আমরা। এরপর তোমার কি এদের একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি আমাদের প্রাথমিক স্ট্রাকচারটা, ঠিক আছে। এরপর আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের নামকে কি করা, প্রিন্ট করতে। তো নামকে প্রিন্ট করতে হলে আমরা কি লিখতে হবে, আমরা বলছিলাম না প্রিন্ট ট্যাব লিখতে হবে কোনো কিছু প্রিন্ট করার জন্য। প্রিন্ট ট্যাব লিখে এই যে আমরা যখন ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের মধ্যে তুমি যাই লিখবা তাই কি হবে, তোমার আউটপুটে দেখাবে। তাহলে আমরা দেখি আমাদের মেধাগর একাডেমিটা আমরা লিখি, এই যে মেধাগর একাডেমি। আচ্ছা আমরা এটা স্পেলিংটা ঠিকভাবে লিখি, বড় হাতে ছোট হাতে দিয়ে লিখি। এই যে মেধাগর একাডেমি লিখলাম আমরা। এখন দেখো আমরা মেধাগর একাডেমি লিখলাম, এবং কি আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। তাহলে দেখো এই যে আমাদের প্রিন্ট এর মাঝখানে আমরা কি লিখলাম, মেধাগর একাডেমি লিখলাম। তো আমাদের প্রিন্ট এর ফাংশনটা কি করে, আমাদের প্রিন্ট এর ফাংশনের মধ্যে আমরা যাই লিখবো, এই যে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখতেছি সেটা কি, এই যে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি লিখলাম, এই যে মেধাগর একাডেমি লিখলাম না, এই মেধাগর একাডেমিটা কি হবে, আমাদের প্রিন্ট টাইপে আউটপুটে দেখাবে। এখন দেখো তুমি আউটপুট দেখার জন্য কি কোথায় যেতে হবে, এই যে দেখো এই যে এই এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে কি লেখা আছে,
বিল্ড অ্যান্ড রান, এখানে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করলে আমাদের আউটপুট ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা ক্লিক করি, দেখুন হ্যাঁ ক্লিক করাবো, দেখো কি হয়। এই যে দেখো আমাদের আউটপুটে কি আসছে, এই যে মেধাগড় একাডেমি লেখা উঠছে। এই নিচের এগুলো তোমাদের বোঝার দরকার না, এটা তোমরা পরে যখন সিএসসি নিয়ে পড়বা তখন এটা ডিটেলসে বুঝতে পারবা। আপাতত তোমরা কি এই জিনিসটা দেখো, দেখো মেধাগড় একাডেমি চলে আসলো। এরকম মনে করো তুমি নিজের নাম কি করবা, প্রিন্ট করে দেখবা। তো কি করতে হবে, প্রিন্ট এর মধ্যে কি বলছিলাম আমরা, আমাদের ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো তাই কি করবে, আমাদের আউটপুটে দেখাবে। এখন আমি নিজের নাম লিখলাম। এখন আমাদের আউটপুট কি হবে তোমরা গেস করো তো কি হতে পারে। এই যে আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে যা লিখলাম সেটা কি হবে, আমাদের আউটপুটে দেখাবে। দেখো এই যে আউটপুটে সেটা দেখালো। এরপর মনে করো আমরা অন্য আরো কিছু দেখি। এখন আমরা কি দিব, একটা তোমার কি আইসিটি মাস্টার কোর্স লিখি, আইসিটি মাস্টার কোর্স COURS। এখন তোমরা বলো তো কি দেখাবে, আমরা বলছিলাম না প্রিন্ট ট্যাবের মধ্যে আমরা যাই লিখবো, এই যে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি যাই লিখবো সেটা কি আমাদের আউটপুটে দেখাবে। দেখো আমরা রান করি, এই যে বিল্ড এন্ড রানে ক্লিক করো, দেখো কি আসে, এই যে দেখছো আইসিটি মাস্টার কোর্স লেখাটা আমাদের আসলো। তাহলে আমরা কি আমাদের প্রিন্ট ট্যাব ফাংশনের কাজটা আমরা বুঝলাম। তার মানে আমাদের এটা শেষ, একটা টপিক গেল আমাদের। এরপর তোমরা অনেকে বলতে পারো যে রিটার্ন জিরো লিখেন নাই কেন, বা রিটার্ন জিরো তো বলছিলেন। তো রিটার্ন জিরো লিখতে পারো, এটা আসলে লিখা না লিখে তেমন কোনো কিছু না। দেখো প্রিন্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর মনে করো এখন আমরা কি দিব, রিটার্ন জিরো দিব। এটা আসলে লিখা না লিখা সেম, কিন্তু তোমরা লিখবা কারণ এটা একটা কি ভালো প্র্যাকটিস লিখাটা। দেখো আমরা এখন দেখি রান করলে কি হবে, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। দেখো আমরা রান, দেখো আমাদের কি শো করলো, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করলো। আচ্ছা তাহলে আমাদের এটা গেল। এরপর মনে করো আমরা কি করবো, আমরা বলছিলাম না আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কি প্রত্যেকটা ক্লাসে আমরা একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে তোমার কি দুইটা সংখ্যা যোগফলের আমরা এক্সাম্পলটা দিছিলাম। তো এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখবো দুইটা সংখ্যা যোগফলটা আমরা কিভাবে করি আর কি প্রোগ্রামিংয়ে। তো এখন আমাদেরকে কি দুইটা সংখ্যা যোগ করতে হলে কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, দুইটা ভেরিয়েবল। তো আমরা কি করবো, এই যে ইন্টিজার a, b দুইটা ভেরিয়েবল আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম। এখন আমরা আমাদেরকে বললো 2 আর 3 যোগ করো, তাহলে আমরা এর মধ্যে কাকে রাখবো, 2 কে রাখবো, কমা দিলাম। বির মধ্যে কাকে রাখবো, 3 কে রাখবো, কমা দিলাম। এরপর আমাদের সেমিকোলন দিতে হবে, প্রত্যেকটা লাইনের শেষে আমাদের কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এবার আমরা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে না, যোগ করার জন্য একটা কি লিখতে হবে, ইন্টিজার একটা সাম ভেরিয়েবল নিতে হবে, নিলাম। নেওয়ার পর আমরা কি করব, সামের মধ্যে এই যে a প্লাস b আমরা যোগ করে রাখবো, ঠিক আছে। এবার আমাদের কি সামটা আমাদের আসলো, এখন সামটা কি করতে হবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে না। তো প্রিন্ট করার জন্য আমরা কি লিখি, যে প্রিন্টএফ ফাংশন লিখি, প্রিন্টএফ পার্সেন্ট আমাদের। হ্যাঁ এখন সামটা কি আমার, এটা একটা আমার ইন্টিজার সংখ্যা না, মানে একটা ইন্টিজার ভেরিয়েবল না। তো ইন্টিজার ভেরিয়েবলের জন্য আমাদের কি দিতে হবে আগে, তোমার এর আগে যখন আমরা নিজেদের নাম প্রিন্ট করছিলাম তখন আমরা কি কোনো ভেরিয়েবল মানে কোনো কি ডাটা টাইপ আমরা প্রিন্ট করতেছিলাম না, জাস্ট একটা স্ট্রিং প্রিন্ট করতেছিলাম। তো যখন আমাদের কোনো কি ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ভেরিয়েবল নেম এভাবে যখন কোনো কিছু আমরা কি করি প্রিন্ট করতে চাই, তখন আগে আমাদেরকে কি বলে দিতে হবে, আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। তো যেহেতু এই দেখো সামটা আমাদের কি, যে সামটা আমার কি একটা ইন্টিজার ভেরিয়েবল। তো এটাকে যখন আমরা কি প্রিন্ট করতে চাইবো তখন আমাদের কি দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এটা দিতে হবে। তো পার্সেন্ট দেওয়ার পর আমাদের কি দিতে হবে, যে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদের যাকে প্রিন্ট করতে চাচ্ছি তার নাম দিতে হবে। দেওয়ার পর আমরা কি দিব, লাস্টে সেমিকোলন দিব। এখন আমরা যেটা রান করি আউটপুটে কি দেখাবে, 5 দেখাবে। দেখো দেখো আউটপুটে কি দেখালো, 5 দেখালো। এখন আসো আমরা এই প্রোগ্রামটা নিয়ে একটু মানে একটু আমরা ডিটেলসে দেখি প্রোগ্রামটাকে। এখন তুমি দেখো এখানে আমরা a = 2 b = 3 দিলাম। তার মানে আমরা এই লাইনে কি করলাম, এই লাইনে আমরা a আর b কে আমরা ডিক্লেয়ার করলাম। তো এই লাইনে আমরা কি করলাম, a আর b কে অ্যাসাইন করলাম, মানে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করছি, পরে এর মধ্যে কি রাখলাম, মানগুলোকে আমরা রাখলাম। তো আমরা চাইলে ডিক্লেয়ার এবং অ্যাসাইন দুইটা একসাথে করতে পারি। তো আমরা এই লাইনটা না লিখে, এই দেখো এই লাইনটা আমি যদি এই লাইনটা আমরা কি না লিখি, এই লাইনটা না লিখে আমরা এখানে লিখতে পারি না, a = 2, কি b = 3 আমরা এভাবে লিখতে পারি। দেখো এভাবে লিখলো, দেখো আমার আউটপুট কি দেখাবে, সেমই দেখাবে। দেখছো 5 দেখাচ্ছে, আমার আউটপুট কত দেখাচ্ছে, 5 দেখাচ্ছে। তো এটা হচ্ছে কি, আগেরটা ছিল আমাদের কি, আগে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তারপর কি অ্যাসাইন করব। আর এখন একটা কি, এখন হচ্ছে আমরা একসাথে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং কি অ্যাসাইন করে দিলাম একসাথে। এখন দেখো তুমি যদি একটা জিনিস দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখা, তুমি যদি কি এই যে আমরা আগে কি করছিলাম, এইভাবে a, b দিছিলাম, সেমিকোলন দিছি, পরে আমরা কি a = 2 আর b কি দিছি, 3 দিছি। হ্যাঁ তাহলে আমরা দেখো আগে কি করছিলাম, আমরা আগে ডিক্লেয়ার করব, এই যে ডিক্লেয়ার করলাম, পরে কি ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। এখন আমরা যদি এই ডিক্লেয়ারটা না করি তাহলে কি হবে, ডিরেক্ট আমরা কি এই ডিক্লেয়ারটা যদি আমরা না করি, ডিরেক্ট যদি আমরা এটা লিখি
ডিরেক্ট যদি আমরা কি লিখি এটা লিখি যে a সমান 2 b সমান 3, ডিরেক্ট যদি আমরা এটা লিখি তাহলে কি এটা তোমাদের আমরা একটু জুম করি দেখতে হবে, অসুবিধা হতে পারে। হ্যাঁ, ডিরেক্ট যদি আমরা এটা লিখি a সমান 2 b সমান 3, এটা যদি লিখি দেখো এটা কি আসলে রান হবে? রান হবে না, কারণ যখন প্রোগ্রামটা কম্পাইল করতে যাবে তখন কম্পাইলার বুঝবে না কি, মানে এ আসলে কি, এর একটা পরিচয় থাকতে হবে না, এটা ইন্টিজার বা এটা কি একটা ফ্লোট, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, মানে তুমি কি করছো একটা জিনিসের মধ্যে তুমি মানটা রাখছো, এখন ওই জিনিসটার লোকেশন নামটা লাগবে না, মনে করো তুমি একটা বিল্ডিং এ থাকো, মনে করো এখন একটা নতুন কেউ আসতো তোমাকে খোঁজার জন্য, এখন সে যদি তোমার কি বিল্ডিং এর নামই না জানে, মানে তুমি এটা ও খুঁজবে কিভাবে তোমাকে? তো আমাদের কি আগে এই যে এটা কি আগে ইন্টিজার, ওইটাকে আমাকে বলে দিতে হবে। দেখো আমরা যখন রান করবো দেখো আমাদের এরর আসবে, দেখছো আমাদের কি আসলো, একটা এরর আসলো যে কি কম্পাইলার এই লাইনে এসে ও চিনতেছে না এটা কি বিটে কি চিনতেছে না, তো কম্পাইলারকে আমাদেরকে চিনে দিতে হবে, এই যে ইন্টিজার এ দিয়ে আমাকে বলে দিতে হবে যে কি এ আর বি এরা কি, এরা হচ্ছে দুইটা ইন্টিজার সংখ্যা। এখন যখন আমরা রান করবো দেখো, এখন যখন আমরা রান করবো দেখো এখন আমাদের আউটপুট দিবে, দেখছো 5 দিছে, তার মানে আমাদের কোনো কিছু এই যে কোনো কিছুর মধ্যে আমাদের মান রাখতে হলে আগে তাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা সাম, এটা যদি আমরা কি করি, এটা যদি ডিক্লেয়ার না করি, দেখো ডিরেক্ট সাম সমান a প্লাস বি লিখি তাহলে কি আনসার আসবে? দেখো দেখছো আবার এরর দিচ্ছে, কারণ যখন আমরা সামের মধ্যে a প্লাস বি যোগ করে রাখতে চাচ্ছি কিন্তু আমরা রাখতে পারতেছি না, কেন পারতেছি না? কারণ সামকে তো চিনে না সে, তো সামকে তো আগে চিনাতে হবে, মানে হচ্ছে আমরা যখন এই ইন্টিজার সাম দিব তখন কি হবে, মেমোরিতে সামের জন্য একটা জায়গা রাখবে, কিন্তু তুমি যখন ডিরেক্ট এইটা না লিখে ডিরেক্ট সাম লিখো তখন তো মেমোরির মধ্যে কোনো জায়গায় নেয় না সে, তো সেই ভ্যালুটা রাখবে কেমনে, প্লাস বিকে যোগ করে রাখবে কেমনে সে? সেজন্য আগে আমাদের কি করতে হবে, এই যে ইন্টিজার সাম লিখে আগে একটা মেমোরিতে জায়গা নিতে হবে, যখন তুমি এই যে ইন্টিজার সামটা লিখবা তখন কি মেমোরিতে একটা কি জায়গা নিবে সাম নামে, তারপর a প্লাস বি যোগ করে ওই জায়গার মধ্যে রাখবে। এখন দেখো যে আমরা রান করি আর এররটা দেখাবে না, দেখো এরর দেখায়নি, দেখো আবার আমরা কি 5 দেখাচ্ছে। তো এরপর দেখো আমরা জিনিসটা দেখো, এখন দেখো আমরা যখন রান করতেছি জাস্ট কি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে। তো এখন আমার মনে প্রশ্ন, মানে যে যে কোডটা দেখে না, মানে সবাই তো এই কোডটা দেখবে না, এই যে এই কোডটা তো সবাই দেখবে না, হ্যাঁ যারা ইউজার আছে মানে যারা আউটপুট দেখবে সে তো জাস্ট কি তোমার আগে আমাকে এটা ডিলিট করতে হবে। হ্যাঁ, এই যখন দেখো এখন যে ইউজার আছে সে তো কি তোমার কি এই 5 কি সেটা তো সে আর বুঝবে না, তো তাকে আমার কি 5টাকে বোঝাতে হবে না আসলে 5টা কি, সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, আমি যদি এখানে এইভাবে লিখে দেখো সাম ইকুয়াল টু যদি লিখি, এখন দেখো কি শো করে, দেখো আউটপুটে দেখো দেখছো সাম ইকুয়াল টু 5, এখন জিনিসটা কি দেখে বোঝা যাচ্ছে না যে সাম সমান 5, মানে তুমি মনে করো একটা জায়গায় গেছো যেখানে তোমার কি ব্যালেন্স দেখাচ্ছে, এখন শুধু তোমার ব্যালেন্সটা ব্যালেন্স ইকুয়াল 1000, এটা না দেখে জাস্ট 1000 টাকা 1000 দেখাচ্ছে, এখন তুমি কি মানে তুমি কি বুঝতে পারবা 1000টা কি, যখন ব্যালেন্স ইকুয়াল 1000 দেখাচ্ছে তখন তুমি কি জিনিসটা বুঝতে পারতেছো যে কি তোমার ব্যালেন্স এখন কি 1000 টাকা, কিন্তু যখন শুধু 1000 দেখায় এই 1000টা কি ব্যালেন্স বা কি মার, এটা কি টাকা না অন্য কিছু সেটা তুমি বুঝতেছো না, সেজন্য আমাদেরকে কি আমরা এভাবে কি করতে পারি, এভাবে সাম ইকুয়াল টু লিখে আমরা জিনিসটা কি সুন্দর মতো দেখাতে পারি। তো এটা আসলে কাজ কীভাবে করতেছে আমরা একটু তোমাকে ডিটেলসে বলতেছি, দেখো প্রিন্ট ট্যাব লিখবা, ফার্স্টে প্রিন্ট ট্যাব লিখলাম, এরপর ডাবল কোটেশন দিলাম, এরপর এর মধ্যে আমরা যাই লিখি সেটাই শো করা না, মানে আমরা কিছুক্ষণ আগে যখন আমাদের নামটা প্রিন্ট করছিলাম তখন আমরা কি করছিলাম ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখতাম আমরা সেটাই কি আউটপুটে দেখাতো, এখন ডাবল কোটেশন আমরা কি লিখবো, সাম লিখবো, দা সাম, আচ্ছা আমরা লিখি দা সাম ইজ, তাহলে আমার কি তুমি বলো তো একটা গ্যাস করো তো আউটপুটে কি দেখানো উচিত, দা সাম ইজ হুবহু দেখানো উচিত, কেন? কারণ আমরা বলছিলাম কি ডাবল কোটেশনের মধ্যে যাই থাকবে সেটাই কি তোমার আউটপুটে দেখাবে। আচ্ছা এখন আমি যখন ইকুয়াল দিব এখন কি দেখাবে, আচ্ছা আমরা একটা দেখাই কি দেখাবে, দেখো আমরা এটাকে কমেন্ট করে দিই, দেখো এই যে কমেন্ট এভাবে ডাবল দুইটা দিলে ব্যাকস্ল্যাশ দিলে কি কমেন্ট হয়ে যায়, মানে এই লাইনটা আর এক্সিকিউট করবে না, মানে এটা এখন নাই আর কি প্রোগ্রাম, এটা বুঝে। আচ্ছা এখন দেখো আমরা এখন দাস প্রিন্ট ট্যাবের মধ্যে কি লিখলাম আমরা, দা সাম ইজ লিখলাম, দেখো এখন আউটপুটে কি দেখাবে, দেখো আউটপুট দেখাচ্ছে কি দা সাম ইজ দেখাচ্ছে, এরপর আমরা যখন একটা এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম এখন কি দেখাবে, দেখো দা সাম ইজ ইকুয়াল দেখালো, তার মানে আমাদের ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখি, এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখি সেটা হুবহু কি করতেছে আউটপুটে দেখাচ্ছে। এখন আমাদেরকে তো কি দেখাতে হবে, সামের ভ্যালুটা দেখাতে হবে না, আমাদের 2 এবং 3 যোগ করে কি দেখাতে হবে, আমাদেরকে ভ্যালুটা দেখাতে হবে না, তো ভ্যালু দেখানোর জন্য আমাদের কি সামকে প্রিন্ট করতে হবে, তো সামকে যদি আমরা প্রিন্ট করতে চাই যেহেতু এটা একটা কি তোমার ইন্টিজার ভেরিয়েবল, তাহলে আমাদের কি আগে তার ফরম্যাট স্পেসিফাইটা দিতে হবে, তো আমরা কি করব এই যে সমান চিহ্নের পর আমরা কি সামকে দেখাতে চাচ্ছি তাহলে আমরা কি দিব এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দেবো, যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টে দিলাম, এরপর আমাকে কি করতে হবে
আমাদের কমা দিয়ে সামটা লিখতে হবে, সামটা লিখলাম কমা দিয়ে। এবার দেখো রান করলে কি হয়, দেখো দেখো দ্য সাম ইজ 5। দেখো এখন মানে জিনিসটা এখন দেখতে অনেক সুন্দর হলো না? আমরা এখন দেখি, দেখো দ্য সাম, এই যে দ্য সাম ইজ, এটা খুব এখানে কি করলো, প্রিন্ট করলো, সমানটা দিলে সমানটা আসলো। এরপর তুমি কি লিখলা, পার্সেন্ট ডি, তখন বুঝতে পারলো যে কি এখন আমাকে একটা ইন্টিজার সংখ্যা প্রিন্ট করতে হবে, মানে দ্য সাম ইজ ইকুয়াল, হুবহু প্রিন্ট করলো, হুবহু দেখালো। এখন যখন তুমি কি দিলা, সমান চিহ্নের পর একটা কি দিলা, পার্সেন্ট ডি দিলা, পার্সেন্ট ডি দিলা, মানে এখন একটা তুমি কি চাচ্ছ, ইন্টিজার সংখ্যা দেখাতে চাচ্ছ। এখন এই ইন্টিজার সংখ্যাটা কি, সেটা আমরা থিওরি ক্লাসে বলছিলাম না, এই পার্সেন্ট ডি মানে ও পাশে কমার পর যে ফার্স্টে আছে তাকে দেখবে। তো এই পাশে কমার পর কি আছে, সাম আছে, তার মানে আমরা কি চাচ্ছি, সামকে বসাতে চাচ্ছি, মানে সামকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা যা আর একটু ইজিলি বলি, দ্য সাম ইজ ইকুয়াল, এটা যেহেতু ডাবল কোটেশনের মধ্যে যা আছে সব প্রিন্ট করছে। তো পার্সেন্টই কেন প্রিন্ট করো নেই, পার্সেন্টেজে প্রিন্ট করবো না, পার্সেন্টেজ দিয়ে আমরা বুঝাচ্ছি কি, আমরা এখন একটা ইন্টিজার সংখ্যা প্রিন্ট করবো। এখন ইন্টিজার সংখ্যাটা কি সেটা বুঝবে কেমনে, এই যে সমান কমার পরে যেটা আছে সেটা, কমার পরে আছে কি সাম, তার মানে আমরা এই পার্সেন্টেজ জায়গায় আমরা কি কি চাচ্ছি, সামকে প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে সামের মধ্যে কে আছে, সামের মধ্যে কে আছে, এ প্লাস বি যোগ করে আমরা রাখছিলাম না 5, সেটা আছে। এখন দেখো সেটা কি করলো, প্রিন্ট করলো। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা খুব সুন্দর মতো একটা প্রেজেন্টেশন করতে পারি। কারণ আগের বার দেখো শুধু 5 দেখা আছে, এখন 5টা কি, 5টা কি যোগ না বিয়োগ না গুণ না ভাগ, এটা আমরা জানি না। এখন আমরা কি বুঝতে পারছি, দ্য সাম ইজ 5, দেখো এখন আমরা কি ইজিলি বুঝতে পারছি কি, দ্য সাম ইজ 5 মানে আমাদের যোগফলটা 5। এখন আমরা আরো অনেক কাজ করতে পারি এখানে চাইলে। এখন দেখো আমরা আর একটু কাজ করি, আমরা যোগ বিয়োগ করলাম, আমরা এখন কি করব, আমরা গুণ ভাগও করতে পারি। হ্যাঁ, আমরা এখন দেখি, এখন আমাদের কি, আমরা চাইলে এগুলোকে, এই যে ইন্টিজার সাম, এটা আমরা এভাবে ডিক্লেয়ার না করে আমরা চাইলে এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি। হ্যাঁ, আমরা চাইলে আগে কি এইভাবে সামকে ডিক্লেয়ার করে রাখতে পারি। তাহলে আমাদের আমরা বলছিলাম না একসাথে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, তাহলে আমাদের এটা কি ডিক্লেয়ার করে রাখতেছে না। এখন আমরা কি বিয়োগফলটা দেখবো, সাবট্রাকশন আমরা এসইউবি লিখি সংক্ষেপে, মানে বিয়োগফলটা দেখবো আর কি। তাহলে আমরা কি বিয়োগ, এখন আমরা লিখবো কি, সাব ইকুয়াল কি লিখবো, এ মাইনাস বি লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি চাই, এখন আমরা কি বিয়োগফলটা দেখতে, বিয়োগফলটা আমরা কি আউটপুটে দেখি। তাহলে কি লিখবো, ফার্স্টে প্রিন্ট এফ লিখলাম। এরপর কি দিতে হবে, যেহেতু আমরা সুন্দরভাবে দেখতে চাচ্ছি, তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমাকে ডিটেলস বলতে হবে, দা সাবট্রাকশন of a and b is, এখন কি আমরা সমান দিতে পারি, নাও দিতে পারি, সমান দিলে কি হবে, এখন আমরা এটা দেখাতে যাচ্ছি না। তাহলে আমরা এখন কাকে দেখাতে যাচ্ছি, বিয়োগফলটাকে দেখাতে যাচ্ছি। তাহলে বিয়োগফলের ভ্যালুটা কোথায় আছে, বিয়োগ করে আমরা রাখছি কোথায়, সাবের মধ্যে রাখছি না। তাহলে এখন আমাকে কি দিতে হবে, পার্সেন্ট দিতে হবে, কারণ আমরা এখন কি, আমরা বিয়োগফলটা দেখাতে যাচ্ছি, পার্সেন্ট দিয়ে এখন কমা দিব, তারপর কি দিব, সাব লিখবো, লাস্টে কি সেমিকোলন দিতে হবে। দেখো এই দ্য সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ ইকুয়াল, এতটুকু প্রিন্ট করবে। এরপর পার্সেন্ট ডি তো আর প্রিন্ট করবে না, পার্সেন্ট ডি মানে কি প্রিন্ট করবে, ও পাশে যে আছে তাকে প্রিন্ট করবে, সাবকে প্রিন্ট করবে। সাব মানে কি, সাবের মধ্যে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে। এই সাবের মধ্যে কাকে রাখছি আমরা, এ কে বি থেকে এ মাইনাস বি করে আমরা বিয়োগফলটা সাবের মধ্যে রাখছি। তার মানে এখন কি প্রিন্ট হবে, বিয়োগফলটা এই জায়গায়, পার্সেন্ট এই জায়গায় কি বিয়োগফলটা প্রিন্ট হবে। এখন হয় কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে একটা লাইন, একটা জিনিস দেখতে হবে, দেখো দেখো দা সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ -1। এখন দেখো দেখো এই দুইটা লাইন একসাথে চলে আসলো না, কি আসলো, দুইটা লাইন কি একসাথে চলে আসলো। তো আমরা এখানে কি করব, একটা আমরা কি দিব এখানে, যখন আমরা এই যে এটা এই এন দিলে কি হবে, আমরা ব্যাকস্ল্যাশ এন দিলে কি হবে, আমরা নিউ লাইনে চলে আসবো। দেখো নিউ লাইনে আসে কিনা, সরি আমরা ব্যাকস্ল্যাশ এন দিব না, যখন যখন আমরা কি এই যে ব্যাকস্ল্যাশ এন দিব, দেখো কি হয়, আমরা কি নতুন লাইনে চলে আসবো। দেখো দেখছো নতুন লাইনে চলে আসছে, এই যে এই লাইনে আর আসে নাই। তাহলে কি, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, এই যে ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়, আমরা নতুন লাইনে চলে আসতে পারি। তাহলে এখন দেখো আমাদের এটা 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 দেখো আমাদের এটা এই লাইনটা ঠিকভাবে এক্সিকিউট হয়েছে কিনা আমরা একটু দেখি। আমরা যখন রান দিব, এই যে রান দিলাম, তো এই দেখো দা সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ -1। দেখো এটা আমরা একটা নিচে নামাই, দেখো দেখো এই যে দা সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ, এটা অতটুকু প্রিন্ট করলো। এবার সমানটা প্রিন্ট করলো, এখন পার্সেন্ট কি প্রিন্ট করবে, পার্সেন্ট প্রিন্ট করবে না। তো কাকে প্রিন্ট করবে, পার্সেন্ট মানে এখন আমরা একটা ইন্টিজার সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি, তো সে কোনটাকে করবে, কমার পর যেটা আছে তাকে করবে। তো সাবকে প্রিন্ট করবে। এখন সাবের মধ্যে আমরা কারে রাখছিলাম, এ আর বি কে মাইনাস করে রাখছিলাম। এ এর মান কত ছিল তোমার 2, বি এর মান 3, 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়, -1। তাহলে এখন সাবের মধ্যে আছে কত, -1 আছে। তো এখন আমরা কি -1 কে প্রিন্ট করবো। দেখো এই যে -1 কে প্রিন্ট করলো। আচ্ছা, এখন আমরা আরো আরো অনেক কিছু করতে পারি এখানে, দাঁড়াও তাহলে আমরা এগুলোকে একটু কমেন্ট করে দিই, লাইনগুলোকে আমরা প্রিন্ট নিয়ে আরো অনেক কিছু করতে পারি। দেখো
আচ্ছা আমরা চাচ্ছি কি যোগফল আর বিয়োগফলটা একসাথে প্রিন্ট করতে। হ্যাঁ, এটা করা যায় কিনা দেখি। তাহলে প্রিন্ট ট্যাব লিখি, প্রিন্ট ট্যাব তোমার প্রিন্ট ট্যাব তোমার পার্সেন্ট প্রিন্ট ট্যাব। এখন আমরা কি লিখবো, যোগফল এবং বিয়োগফলটাকে একসাথে প্রিন্ট করতে যাচ্ছি আমরা। তাহলে আমরা লিখবো কি সাম অ্যান্ড লিখি আমরা সামেশন and subtraction of a and b is, হ্যাঁ এখন দেখো সাম এন্ড সাবট্রাকশন অফ a and b is, এখন আমাকে কি করতে হবে, আমরা ফার্স্টে সামকে প্রিন্ট করব, তাহলে আমাকে কি দিতে হবে পার্সেন্ট ডি দিতে হবে। এবার আমরা কি একটু স্পেস দিব, আরেকটা কি দিব পার্সেন্ট ডি দিব। এরপর দেখো কমা দিয়ে আমরা কি লিখবো সাম কমা সাব। আগে আমরা এটা রান করে দেন আমরা আবার ডিটেলসে বুঝবো আর কি জিনিসটাকে। দেখো দেখো এখন রান করলে কি হয় দেখি, আমরা রান করে দেখো সাম এন্ড সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ 5, -1। দেখো এটা কেমনে রান করছে আমরা দেখি। হ্যাঁ, তাহলে দেখো প্রিন্টএফের মধ্যে আমরা বললাম না ডাবল ক্লোজারের মধ্যে আমরা যা লিখবো সেটা কি হবে, আমরা প্রিন্টএফে বলছিলাম না ডাবল ক্লোজারের মধ্যে আমরা যা লিখবো সেটা কি হুবহু দেখাবে। তো এখন আমরা ডাবল ক্লোজারের মধ্যে কি লিখলাম সামেশন এন্ড সাবট্রাকশন। দেখো সামেশন এন্ড সাবট্রাকশন এটা আসলো অফ এ এন্ড বি। দেখো অফ এ এন্ড বি ইজ এতটুকু প্রিন্ট করলো। এবার দেখো যখন যে পার্সেন্টই দেখলো, প্রথম পার্সেন্টই দেখার সাথে সাথে সে এই পাশে চলে আসবে। দেখো প্রথম পার্সেন্টই যখন দেখলো সে প্রথম পার্সেন্টই দেখার সাথে সাথে সে এই পাশে চলে আসবে কমার পরে। এ পাশে প্রথমে কি আছে সাম আছে, তাহলে সামের মধ্যে যে আছে তাকে প্রিন্ট করবে। সামের মধ্যে কত ছিল 5 ছিল, 2 আর 3 যোগ করে এটা প্রিন্ট করলো। এরপর যখন সে এই পার্সেন্ট দিতে আসলো তখন কি পরের কি আছে দেখবে, কারণ এই যে এই পার্সেন্টটি হচ্ছে প্রথম এটার জন্য, এই পার্সেন্টটি কার জন্য এই সাবের জন্য। তো পার্সেন্ট ডি দিয়ে কি করলো সে সামের মানটাকে প্রিন্ট করলো 5। এরপর তুমি কি দিছো স্পেস দিছো, এই স্পেসটা প্রিন্ট হলো এখানে স্পেস। এরপর কি হলো এই পার্সেন্টটি যখন আসলো তখন কি সে এই পাশে কি আছে সামের পর সাব আছে, সাবকে প্রিন্ট করলো। আচ্ছা আমরা এখানে চাইলে কি একটা অ্যান্ড দিই, তাহলে জিনিসটা আর বোঝা যাবে। অ্যান্ড আমরা আবার আন দিতে হবে এটাকে ডিরেক্ট ইয়া করে, আবার আন দিলে এখন দেখো কীভাবে প্রিন্ট করে। দেখো আবার বলি ডাবল ক্লোজারের মধ্যে যা আছে সবগুলোকে তো প্রিন্ট করবে, এতটুকু পর্যন্ত প্রিন্ট করবে। দেখো সামেশন এন্ড সাবট্রাকশন অফ এ এন্ড বি ইজ এতটুকু প্রিন্ট করলো। এরপর যখন পার্সেন্ট ডি আসলো তখন কি যাবে কমার পরে দেখবে এই যে কমার পরে কে আছে সাম আছে, সামের ভ্যালু কত ছিল 5 ছিল, দুইটা যোগ করে 5কে প্রিন্ট করলো। এরপর কি পেলো এই পার্সেন্টই তো কাজ শেষ। এবার অ্যান্ড আসলো, অ্যান্ড প্রিন্ট করলো বরাবর দেখে অ্যান্ডকে প্রিন্ট করলো। এর কি আসলো আরেকটা পার্সেন্ট ডি আসলো, আরেকটা পার্সেন্ট ডি আসলে এখন সে কোথায় খুঁজবে, এই যে সামের কাজ তো শেষ এইখানে চলে আসবে সাবের এখানে, মানে এই পার্সেন্টটা আমরা লিখছিলাম এই সামের জন্য, এই পার্সেন্টটি কিসের জন্য এই সাবের জন্য। তাহলে এই পার্সেন্টের কাজ তো সামের সাথে কাজ শেষ, এবার কার কাছে যাবে পার্সেন্টটা সাবের কাছে যাবে। তাহলে এখানে আমরা পার্সেন্ট মানে কারে বুঝাতেছি সাবকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো সাবের মধ্যে কে ছিল এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত 2 - 3 মানে -1, এই -1কে প্রিন্ট করলো। তো চাইলে আমরা এভাবে প্রিন্টেবলের মধ্যে অনেকভাবে অনেক কিছু করতে পারি, এবং তোমরা কি নিজেরা প্র্যাকটিস করবা সেটা বাসায় তোমরা কি করবা এভাবে প্রিন্টেবলের মধ্যে এদিক সেদিক করবা, বা কিভাবে একটা লাইন কিভাবে করা যায়, মানে আমরা চাইলে অনেক অনেক কিছু করতে পারো তোমরা নিজেরাই কি বাসায় এটা একটু প্র্যাকটিস করবা। তাহলে আমরা দুইটা সংখ্যার যোগের জন্য যোগ করলাম, এবার আমরা চাইলে কি গুণ করতে পারি। তাহলে গুণ করার জন্য আগে আমাকে গুণফলটা রাখার জন্য এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, আমরা মাল্টিপ্লিকেশনের জন্য মালটা লিখলাম। এরপর আমরা এখানে কি করবো সেটা নিব, মিউএল সমান কি লিখবো এই দেখো মাল্টিপ্লিকেশন আমরা কীভাবে লিখি এই যে এইভাবে লিখি, বুঝে গেছে আমরা সি প্রোগ্রামে মাল্টিপ্লিকেশনটা কীভাবে লিখি এই যে স্টার দিয়ে লিখি। আচ্ছা এখন কি হলো গুণ করে কার মধ্যে আছে, এই যে দুইটা গুণ করে কার মধ্যে রাখছে এই এমইউএল এর মধ্যে রাখছে। এখন আমরা সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমরা কি করবো এই লাইনটাকে আমরা কি করে দিই কমেন্ট করে দিই, মানে এটা এখন আর এক্সিকিউশন হবে না, এটাকে বলে কমেন্ট। দুইটা দিলে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কি হয় এটা কমেন্ট হয়ে যায়। এখন আমরা চাচ্ছি কি মাল্টিপ্লিকেশনটাকে প্রিন্ট করতে, তাহলে আমরা কি লিখবো প্রিন্ট ট্যাব লিখলাম, এবং ডাবল ক্লোজের মধ্যে আমরা কি লিখবো মাল্টিপ্লিকেশন অফ এ অ্যান্ড বি ইজ কি হবে মাল্টিপ্লিকেশন এ অ্যান্ড বি ইজ কি, এটা কার মধ্যে আছে গুণফলটা এমইউএল এর মধ্যে আছে। তো ওটা এমইউএলটা কি তোমার কোন ধরনের ডেটা টাইপ, একটা ইন্টিজার ডেটা টাইপ। তাহলে কি করতে হবে আগে ফরম্যাট স্পেসিফায়ারটা বলতে হবে, পার্সেন্টে দিতে হবে, দিলাম। এরপর কি কমা দিতে হবে, কমা দিয়ে এখন আমি কাকে দেখাতে যাচ্ছি মাল্টিপ্লিকেশনটাকে দেখাতে যাচ্ছি না, তাহলে কি দিতে হবে এমইউএল দিতে হবে, মানে আগের মতো সব কিছু ফার্স্ট। এখন দেখো রান করি,
দেখো কি আসছে, এই যে মাল্টিপ্লিকেশন অফ এ এন্ড বি ইজ এতটুকু প্রিন্ট করছে, মাল্টিপ্লিকেশন অফ এ এন্ড বি ইজ এটা প্রিন্ট করছে। এরপর যখন পার্সেন্ট ডি পাইছে সাথে সাথে কি করবো বললাম, এই পাশে চলে আসবে, এই পাশে কি লেখা আছে এম ইউএল লেখা আছে, মানে এম ইউএল, এই যে এম ইউএল এর মধ্যে যাকে রাখছো তাকে প্রিন্ট করবে। এম ইউএল এর মধ্যে আমরা কাকে রাখছি, এ আর বি কে গুণ করে রাখছি না, তো এ আর বি কে গুণ করলে কত হয়, 6 হয় না, তাহলে এই যে 6টা প্রিন্ট করছে এখানে। তো আমরা মাল্টিপ্লিকেশন দেখলাম, ডিভিশনটা দেখি। তাহলে ডিভিশনটা রাখার জন্য আমাকে কি করতে হবে, ডিপ নিতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে যার মধ্যে আমরা ডিভিশনটা রাখবো। তাহলে এখন কি ডি আই বি সমান কি লিখবো, এ ভাগ বি, ভাগটা এভাবে লিখে সি প্রোগ্রামিংয়ে এভাবে লিখে। তো আমরা এটাকেও কমেন্ট করে দিই, কমেন্ট এভাবে এভাবে কমেন্ট করা যায় আর কি। এবার আমরা করি প্রিন্ট এফ প্রিন্ট আমরা কি করবো এখন, ডিভিশন ডিভিশন অফ এ অ্যান্ড বি ইজ কি হবে, আমরা ডিভিশন কি পার্সেন্ট ডি, আমরা এটা তো আগে দেখলাম, কমা কি হবে ডিপ হবে। আমরা রান করি, দেন আমরা জিনিসটা বোঝার ট্রাই করবো আর কি। দেখো কত আসছে, 0 আসছে। দেখো তুমি যদি কি 2কে 3 দিয়ে ভাগ করো কি আসবে, 0 আসবে না। আচ্ছা আমরা এটা বোঝার জন্য আমরা এখানে কি দিই, এটাকে 1-এ 6 বানাই দিই, তাহলে আমরা এটা আর ডিটেলসে বুঝতে পারবো। আচ্ছা 6 বানা দেওয়ার পর এখন আমরা দেখি, এখন আমাদের ভাগ করলে কত আসবে, 2 আসবে না, 6কে 3 দিয়ে ভাগ করলে দেখি ডিভিশন অফ এ এন্ড বি ইজ কত 2। এখন আমরা দেখি কিভাবে কাজটা করলো প্রিন্টএফ। তো আমরা বললাম না প্রিন্টএফের মধ্যে আমরা যাকে লিখবো সেটা হুবহু প্রিন্ট হবে। দেখো আমরা প্রিন্টএফের মধ্যে কাকে লিখলাম, ডিভিশন অফ এ এন্ড বি ইজ। তাহলে দেখো ডিভিশন অফ এ এন্ড বি ইজ এতটুকু হুবহু কি করলো, প্রিন্ট করলো। এরপর যখন পার্সেন্ট ডি পাইলো তখন কি করে বলছিলাম, কমার ওপাশে দেখবে, কমার ওপাশে কে আছে, ডিপ আছে। তো ডিপ আছে মানে কি, ডিপকে কি প্রিন্ট করে ফেলবে না, ডিপের মধ্যে যাকে রাখছি তাকে, আমরা ডিপের মধ্যে কাকে রাখছিলাম, এ আর বি কে ভাগ করে আমরা ডিপের মধ্যে রাখছিলাম। তো এ হচ্ছে 6, বি হচ্ছে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2 আসবে না। তাহলে এই ডিপের মধ্যে এখন কত আছে, 2 আছে। তাহলে 2 থাকলে এখন কি ডিপকে প্রিন্ট করবে মানে কত, 2কে প্রিন্ট করবে। দেখো ডিভিশন অফ এ এন্ড বি ইজ কত 2। তাহলে আমরা কি করলাম, আমরা আমরা এখন সামেশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, মাল্টিপ্লিকেশন দেখলাম, ডিভিশন দেখলাম। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কি নিজেরা খাতায় প্র্যাকটিস করবা, যেহেতু কি তোমাদের এসএসসিতে তো খাতায় লিখতে হবে। তো এই কোডটা তোমরা কি খাতায় প্র্যাকটিস করবা। তারপর যাদের ল্যাপটপ আছে তোমরা কি ল্যাপটপে প্র্যাকটিস করতে পারো। তো তোমরা বেসিক্যালি কি খাতায় প্র্যাকটিস করবা আগে, যেহেতু তোমাদের আছে। এখন দেখো আমরা এখানে কি বেসিক্যালি কি শিখলাম, আমরা জাস্ট প্রিন্টএফ ফাংশনটা কিভাবে কাজ করে, মানে প্রিন্টএফের মধ্যে আমরা কোনটা রাখলে কিভাবে কাজ করে আমরা ওটা শিখলাম। এরপর আমরা আর কি শিখলাম, তোমার পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ। আচ্ছা পার্সেন্ট এফ আমরা দেখি নাই, ওটাও সেম, পার্সেন্ট ডি যেরকম পার্সেন্ট এফ ঠিক সেম রকম। আমরা এখন একটা দেখবো পার্সেন্ট এফ এর এক্সাম্পল। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই এতক্ষণ আমরা যা দেখলাম, এটা হচ্ছে বেসিক্যালি প্রিন্টএফের মধ্যে আমরা কিভাবে কি কাজ করতে পারি আর কি। এখন আসো আমরা ওই যে গত ক্লাসে দেখছিলাম আমরা যে ফ্লোট নাম্বার, মানে আমাদের দশমিক সংখ্যা, আমরা যদি আমরা কি পার্সেন্ট এফ দিই তাহলে আমাদের কি দশমিকের পর 6টা ডিজিট দেখাবে। আর আমরা যদি এর আগে কি দিই 0.2 0.3 দিই, তাহলে আমাদের 0.2 দিলে 2 ঘর দেখাবে, 0.2 দিলে 3 ঘর দেখাবে। আমরা এই জিনিসটা এখন একটু দেখি। তো এখন আমরা বলছিলাম না, তুমি যদি দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাও তখন তোমাকে কি করতে হবে, ফ্লোট ডিক্লেয়ার করতে হবে, মানে ইন্টিজার ডিক্লেয়ার করা যাবে না, আমাদেরকে কি ফ্লোটে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখন এ আর বি নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা কি এ আর বিকে আগে কি কিসে ডিক্লেয়ার করব, আমরা ফ্লোট ডিক্লেয়ার করে নাকি এখানে। হ্যাঁ আমরা এখানে এইভাবে ডিক্লেয়ার করি, উপরে কি এই যে উপরে আমরা কি ডিক্লেয়ার করব, ফ্লোট ডিক্লেয়ার করব, ফ্লোট এ কমা বি, মানে হচ্ছে আমরা এ আর বিকে এখন কি বলতেছি, এটা দশমিক সংখ্যা এ আর বি। আচ্ছা তাহলে আমরা ফ্লোটিং নাম্বার দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি ডিভিশনটা দেখা, কারণ কোনো সংখ্যাকে যদি আমরা কি ভাগ করি মাঝে মধ্যে কি হয় ডিভিশন গিয়াটা আসে, দশমিক সংখ্যা আসে। তো এখন আমরা কি যেহেতু ডিভিশন আমরা দেখবো, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এ আর বি দুইটাই কি আমার দশমিক সংখ্যা, তাহলে দুইটাকে ভাগ করলে আমি কি পাবো, তাও দশমিক সংখ্যা পাবো। সেজন্য আমাদের কি আমাদের ফ্লোট টিপ দিতে হবে, মানে আমাদের ডিভিশনটাকে কি ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করতে হবে। এখন যখন আমরা কি ভাগফলটা দেখতে যাইবো, দেখো প্রিন্টএফ এখন কি আর কি পার্সেন্ট ডি লিখতে পারবো, পার্সেন্ট ডি লিখতে পারবো না, কি লিখতে হবে পার্সেন্ট এফ লিখতে হবে। তো পার্সেন্ট এফ লিখলে কি হবে, এখন দেখি আমরা রান করি, তারপর আমরা আরো বলবো ডিটেলসে। দেখো এই দেখো কি হলো, ডিভিশন অফ এ এন্ড বি ইজ এতটুকু প্রিন্ট করলো হুবহু। এরপর কি যখন পার্সেন্ট এফ আসলো তখন কি এ পাশে কে আছে সেটা দেখবে, কমার ওই পাশে কে আসবে সেটা দেখবে। তো কমার এ পাশে আছে কে, ডিপ আছে, ডিপের মধ্যে আমরা কাকে রাখছিলাম, এ আর বি কে ভাগ করে আমরা রাখছিলাম। তো 5কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1.6 সামথিং হয়, 7 সামথিং হয়। তো সেটা দেখো, সেটা কি প্রিন্ট করে দেখাচ্ছে। এখন এখানে যখন তুমি লক্ষ্য করবা একটা জিনিস দেখো কি, এই দশমিকের পর কয় ঘর দেখালো, 1 2 3 4 5 6 ঘর দেখালো। আমরা বলছিলাম না যদি তুমি কি লিখো ডিরেক্ট শুধু পার্সেন্ট অ্যাপ লিখো এভাবে, তখন কি দেখাবে আমাদের বাই ডিফল্ট 6টা ঘর দেখাবে দশমিকের পর।
এখন আমরা যদি এখানে কি লিখি পার্সেন্ট এফ এর জায়গায় কি লিখি %2f লিখি, সরি আমরা .2f যখন আমরা লিখবো কি বলছি যে আমরা দশমিকের পর জাস্ট আমরা 2 ঘর দেখতে চাচ্ছি। দেখো কি লিখে কি প্রিন্ট করে এখন, দেখো এখন কি প্রিন্ট করলো 0.67 প্রিন্ট করলো, মানে 2 ঘর প্রিন্ট করলো। এখন আমরা যদি এখানে কি করি, এখানে আমরা পয়েন্ট কত দিব 3 দিব, 3 দিলে কি দেখাবে আমাদের 3 ঘর দেখাবে। দেখো কয় ঘর দেখাচ্ছে, এই যে দেখো কয় ঘর দেখালো, এই যে 3 ঘর দেখালো 0.667। তো তাহলে আমরা কি, আমরা যখন ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করব তখন আমরা রিপ্রেজেন্টেশন আমরা যখন দেখতে চাইবো তখন আমরা কি, যদি আমরা শুধু কি %f দিই তখন আমাদের কি দেখাবে জাস্ট 6টা ঘর দেখাবে দশমিকের পর। আর যদি আমরা .2 দিই তাহলে কয় ঘর দেখাবে, 2 ঘর দেখাবে। .3 দিলে আমাদের কি 3 ঘর দেখাবে। তো এটা হচ্ছে আমাদের কি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি প্রিন্ট অ্যাপে। তো এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, আমাদের প্রিন্ট অ্যাপ নিয়ে আমরা ডিটেলস দেখলাম, প্রিন্ট অ্যাপের ফাংশনালিটিস কীভাবে কাজ করে, কী কীরকম হবে। তোমরা এগুলো কি নিজেরা প্র্যাকটিস করবা যাদের ল্যাপটপ আছে, আর যাদের আর এই করতে তোমরা কি খাতায় একটু প্র্যাকটিস করবা, কারণ এটা দিয়ে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে।